Assalamu alaikum. How are you all? I think you're having a good time. This is Shift Teacher Evan Sadek with another lesson, and the name of the lesson is Crafts in Our Time. As you know, crafts means I have written here. Crafts means Hastoshilpo or Karushilpo, or you can say handmade items. Besides, there are many other meanings of crafts. Many crafts are অনেকগুলো meanings আছে. Crafts মানে skills ও বলতে পারি, but এখানে এই টপিকটাতে ক্রাফট বা এখানে আসলে হাতে তৈরি শিল্পগুলোর কথা বলা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, স্টার্ট হচ্ছে বিশাল একটা টপিক। আমি আশা করবো তোমরা মনোযোগ দিয়ে শুনবা, সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা কি বলতেছি। A craft work is an applied form of art. Applied, as you know, application থেকে applied, আমি বাংলাতে লিখেছি প্রায়োগিক। ক্রাফট ওয়ার্ক বা হস্তশিল্প হলো একটা প্রায়োগিক শিল্প। সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট, একটা সামাজিক এবং সাংস্কৃতিক একটা পণ্য, রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। সো রিফ্লেক্ট হতে যেটা আমরা প্রতিফলন ঘটানো বা প্রতিফলন হওয়া। সো এটা হলো একটা সামাজিক এবং সাংস্কৃতিক প্রোডাক্ট যেটা কি প্রতিফলন ঘটায়, অর্থাৎ দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। আমরা জানি ইনক্লুসিভ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ ফর্ম অফ ইনক্লুড, আমি লিখে দিয়েছি এখানে, মানে অন্তর্ভুক্ত করে, ঠিক আছে। তো এটা কিসের রিফ্লেক্ট বা কিসের প্রতিফলন ঘটে, সেটা হলো লোককল্পনা, ফোক ইমাজিনেশনের আমরা বাংলা বলবো লোককল্পনার যে একটা, যেটা সবকিছুকে ব্যক্তি করে বা অন্তর্ভুক্তিমূলক একটা প্রকৃতিকে কি করে এখানে প্রতিফলন ঘটায়। ক্রাফট ওয়ার্ক which usually doesn't bear the signature of its maker. ক্রাফট ওয়ার্ক এর সম্পর্কে আরেকটা কথা এখানে বলছি, খেয়াল করো, which usually doesn't bear the signature of its maker, যেটা সাধারণত বলা হচ্ছে কি সিগনেচার বা সাইন বা কোনো ধরনের আমরা বলতে পারি হস্ত হস্তলিখিত কোনো রূপ, এটা বলতে পারি, সাইনও বলতে পারি, কোনো চিহ্ন বলতে পারি, সিগনেচার চিহ্ন বলতে পারি আমরা। কোনো চিহ্ন বহন করে না, যে বানায় তার কোনো চিহ্ন বহন করে না। রিটেইনস এ পার্সোনাল টাচ। রিটেইন হতে আমি লিখে দিচ্ছি কি, দেখো তো, রিটেইন মানে এখানে ধরে রাখা, সাস্টেইন হতে এটা বলা হচ্ছে কি ব্যক্তিগত স্পর্শ ধরে রাখে। এখন আবার খেয়াল করো, আবার পড়বো আমরা, যেন এটা বোঝার একটা ব্যাপার আছে। সেটা ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প যেটা সাধারণত যে বানায় তার কোনো চিহ্ন বহন করে না। এটাতে ক্রাফট ওয়ার্ক বা হস্তশিল্পে কোনো ধরনের সাইন কিছু নাই, যে বানায় তার, বলে ইয়েট আমরা দেখতে পাচ্ছি এটা একটা ব্যক্তিগত স্পর্শ তাকে ধরে রাখে। কেমন? When we look at a 30-year-old Nokshikata, we wonder at its motifs and designs that points to the artistic ingenuity and the presence of the maker in it. তার মানে কি, যখন we look, আমরা তাকাই at the 30-year-old Nokshikata, বলা হচ্ছে 30 বছর পুরানো একটা নকশিকাতার দিকে, we wonder, আমরা অবাক হই, at its motifs, আমরা মোটিভ হতে আমি কি লিখেছি একটু খেয়াল করো তো। মোটিভ হলো আসলে যে কোনো একটা শিল্পকর্মে, এটা হতে পারে কবিতা, হতে পারে অন্য কোনো আর্ট ফর্ম, রিকারেন্ট থিম ইন অ্যান আর্টওয়ার্ক। হ্যাঁ, বাংলা লিখে দিয়েছি শিল্পকর্মের প্রধান বৈশিষ্ট্য। মানে আরো একটু ব্যাখ্যা করে বলি, মোটিভ হলো কোন একটা সাহিত্যকর্মের অথবা এটা শিল্পকর্ম বলতে পারে, যে যে থিমটা, যে বিষয়টা, হ্যাঁ, বারবার করে যারা রিডার, যারা আমরা বলতে পারি যারা পাঠক বা যারা অডিয়েন্স, যারা মুভির ক্ষেত্রে দেখে, মানে বারবার করে যে বিষয়টা ফুটিয়ে তোলে। যেমন একটা মোটিভ হতে পারে, একটা যে কোনো একটা মুভির মোটিভ হতে পারে লাভ, হতে পারে এটা যে লাভ বিষয়টা এখানে বারবার করে ফিরে আসতেছে বা দেখাচ্ছে। and designs that points to the artistic ingenuity, এবং ডিজাইনের কথা এখানে বলা হচ্ছে। ডিজাইন মানে আমরা জানি নকশা, এবং ডিজাইনের কথা সেটা হলো কি, যেটা কি করে, কি পয়েন্ট করে, কিসের দিকে নির্দেশ করে, সেটা আর্টিস্টিক ইনজেনিউইটি, আমরা শৈল্পিক মৌলিকতার দিকে নির্দেশ করে। তাহলে আমরা
30 বছর পুরানো একটা নকশি-কাঁথার দিকে যখন তাকাই আমরা অবাক হয়ে যাই এটার মোটিভ থেকে বা এটার বারবার করে ফিরে আসা যে বিষয়টাকে, প্রতিপাদ্য বিষয়টা দেখে অ্যান্ড এটার নকশা দেখে আ যেটা বলা যাচ্ছে যেটা পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজেনিউইটি যেটা শৈল্পিক উম মৌলিকতার দিকে নির্দেশ করে অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ইন ইট এবং আমরা আরেকটা বিষয় মোটিভ থেকে আরেকটা জিনিস বুঝতে পারি সেটা হলো যে বানায় তার উপস্থিতি দেখতে পাই এটার মধ্যে। দ্য ফ্যাক্ট অর্থ জানি আমরা প্রকৃত বিষয় ঘটনা, অ্যাকচুয়াল ইভেন্ট অফ দ্য ফ্যাক্ট অর্থ ইউজ করা হয়। The fact that we don't know her name or any other object, any other details, sorry, about her doesn't take anything away from our appreciation of the artist. ফ্যাক্টটা কি? ফ্যাক্টটা হলো we don't know her name. আমরা তার নাম জানি না or any other details, তার কোনো ডিটেইলস বা তার কোনো বিস্তারিত কিছুই জানি না about her, তার সম্পর্কে। Doesn't take anything away, কিছুই নিয়ে যেতে পারে না from our appreciation, আমাদের প্রশংসা থেকে of the artist, অথবা of the artist, শিল্পীর। অর্থটা কি হলো তাহলে? যে বিষয়টা, যে সত্য বিষয়টা সেটা হলো আমরা তার নাম জানি না, তার কোনো বিস্তারিত কোনো বিষয় জানি না। না জানা সত্ত্বেও শিল্পীর প্রশংসা না করে আমরা পারি না। প্রশংসা না করে আমরা পারি না। মানে আমরা প্রশংসা করতেই হয় ওটা দেখে। এ নকশি-কাঁথা বা অন্য কোনো শিল্পকর্ম থেকে এতটাই অভিভূত হই যে তার কোনো সাইন নাই, কোনো সিগনেচার নাই, তার কোনো নাম-ধাম কিচ্ছু নাই। এটা না জানা সত্ত্বেও তার প্রশংসা না করে আমরা পারি না। তার প্রশংসা করতেই হয় আমাদের। এতটাই ভালো কাজ এটা এই টাইপের। Indeed, the intimate nature of the katha and the tactile feeling it generates animate the work and made it very inviting. So, indeed, আমরা বাংলায় বলতে পারি প্রকৃতপক্ষে the intimate nature of the katha, কাঁথা বা ওই কাঁথাটার যে ঘনিষ্ঠ যে একটা প্রকৃতি বলতে পারি and the tactile feeling, tactile actually related to touch. ট্যাকটাইল মানে আমরা জানি স্পর্শ সম্পর্কে আসলে ট্যাকটাইল ওয়ার্ডটা ইউজ করা হয়। The tactile feeling it generates বলা যায় এই জেনারেটর তো জানি আমরা প্রোডিউস। তাহলে এই কাঁথাটা এখানে বলা হচ্ছে কাঁথার যে ঘনিষ্ঠ একটা ব্যাপার এখানে এবং এটার যেই যে স্পর্শের অনুভূতিটা জাগায় খেয়াল করো। এটা স্পর্শের এই কাঁথাটা স্পর্শের অনুভূতি জাগায় বললাম আমি, উৎপাদন করে। এই জাগানো ব্যাপারটা যে স্পর্শ করে আমরা মনে হয় যে এটা অনেক ভালো কাজ, আমাদের ভালো লাগে এই কাঁথাটা। এই এই ব্যাপারটা কি করে অ্যানিমেট দ্য ওয়ার্ক, এই কাজটা কি করে ফেলে একদম জীবন দিয়ে দেয় আমরা বলতে পারি। প্রাণ সঞ্চার করে লিখেছি আমি। এবং কাজটাকেই যেন একদম জীবন্ত করে তোলে and make it very inviting. Inviting এর আমি বাংলাটা লিখেছি আকর্ষণীয় আর ইংলিশটা লিখেছি appealing. সো আবার দেখি একটু বলছে প্রকৃতপক্ষে এই কাঁথার যে ঘনিষ্ঠ আমি ব্যাপার বললাম, ঘনিষ্ঠ নেচার বা প্রকৃতি এটা এবং the tactile feeling it generates এবং এটা এটা স্পর্শ করে যে অনুভূতিটা জাগে সেটা যেন এই কাজটাকে প্রাণবন্ত করে তোলে, একদম জীবন্ত করে তোলে এবং কাজটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। ক্লিয়ার? A craftwork is shaped by the interaction of individual creativity and community aesthetics, utility functions, and human values. Craftwork shape বলতে যেন আমরা আকৃতি পাওয়া, আকৃতি দেওয়া। So craftwork কিভাবে আসলে shape বা তার আকৃতিটা পাই? By the interaction of individual creativity. Interaction অর্থ জানি আমরা মিথস্ক্রিয়া বা ২ জনের মধ্যে বা আরেকের মধ্যে যে বিনিময়, ভাব বিনিময় বা কোনো আলাপ আলোচনা হলে এটাকে আমরা বলি interaction. So craft workটা কিভাবে আকৃতি পায়? সেটা হলো by in the interaction of the individual creativity একজন ব্যক্তির সৃজনশীলতায় and community aesthetics হচ্ছে একটা গোষ্ঠীর যে সৌন্দর্য চিন্তা বা তার যে নান্দনিকতা এখানে আমি related to beauty আসলে aesthetics, utility functions তারা যে টুলস গুলো ব্যবহার করে, হ্যাঁ? এগুলা যে কর্মকাণ্ড বা ফাংশনস গুলা এটার সমন্বয় and human values এবং মানবিক মূল্যবোধে। তাহলে ক্রাফট ওয়ার্কটা তৈরি হয় কতগুলো বিষয়ের সমন্বয়ে খেয়াল করো তো। একটা হলো ব্যক্তি মানুষের সৃজনশীলতা, ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, আরেকটা হলো কমিউনিটি অ্যাসথেটিক্স, একটা গোষ্ঠীর সৌন্দর্য চিন্তা বা নান্দনিকতা এটা নিয়ে।
ইউটিলিটি ফাংশনস, তারা যে জিনিসপত্রগুলো ব্যবহার করে এগুলোর ব্যবহার নিয়ে বা ব্যবহারের সমন্বয়ে হিউম্যান ভ্যালিউজ এবং মানবিক মূল্যবোধে। তাহলে এই সমস্ত কিছু মিথস্ক্রিয়ায় ক্রাফটওয়ার্কটা আকৃতি পায়। এরপর লেখক কি বলছে খেয়াল করি তো, ইট ইজ ডিস্টিংগুইশড বাই ইটস মেকারস ডিজায়ার টু লোকেট হিমসেলফ or herself in the wider and ever-changing cultural aspirations of the community and subsequently of the market. It is distinguished. Distinguish অর্থ জানি আমরা, মেক ডিফারেন্স বা পার্থক্য করে দেওয়া। এটা পার্থক্য করে দেয় কিভাবে? বাই ইটস মেকারস ডিজায়ার, সেটা কি? এটা যে বানায় তার আকাঙ্ক্ষা। একটু So it is distinguished by its maker's desire to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community and the subsequent of the market. The মানে কি ডিস্টিংগুইশ হতে চলে বলেছি পার্থক্য করে দেওয়া। এটা আসলে পার্থক্য করে দেয় বা পার্থক্যটা বোঝা যায় বা ইটস মেকারস ডিজায়ার, যে বানায় তার যে আকাঙ্ক্ষা, টু ডিজায়ার টু লোকেট হিমসেলফ, সে নিজেকে আসলে লোকেট করতে চায় বা নিজের স্থান নির্দেশ করতে চায়, হারসেলফ হিমসেলফ হারসেলফ, এটা ছেলে মেয়ে যাই হোক না কেন, ইন দ্য ওয়াইডার এন্ড এভার চেঞ্জিং কালচারাল অ্যাসপিরেশনস, আরো বৃহত্তর, বলা হচ্ছে আরো ক্রম পরিবর্তনশীল সাংস্কৃতিক যে অ্যাসপিরেশনস বা যে আকাঙ্ক্ষা রয়েছে একটা কমিউনিটি বা একটা গোষ্ঠীর, সেখানে সে নিজেকে প্রকাশ করার যে আকাঙ্ক্ষা, হ্যাঁ, এটাতেই দিয়ে এটা কি করা যায়, এর পার্থক্যটা বোঝা যায়। and subsequently of the market, এবং পরবর্তীতে মার্কেটে সে নিজেকে কি করতে চায়, লোকেট করতে চায়। এটা হলো মানে এটার মাধ্যমে এটা ডিস্টিংগুইশ বা এটার ডিফারেন্সটা আমরা বুঝতে পারি, বোঝা যায় বলা হচ্ছে। বাট ইভেন when the market is an important factor, দেখো কি বলতেছে খেয়াল করো তো, কিন্তু এমনকি যখন দ্য মার্কেট বা মার্কেট মানে বাজার ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর বা কারণ, কোনো বিষয় বলতে পারি, ইম্পর্টেন্ট সাবজেক্ট বা ফ্যাক্টর, কমিউনিটি এস্থেটিক্স, যে কমিউনিটির যে একটা কমিউনিটির যে সৌন্দর্য চিন্তা, সৌন্দর্যকে তারা যেভাবে চিন্তা করে, হ্যাঁ, রিমেইনস দ্য ফ্যাক্টর ডিটারমিনিং দ্য ফর্ম এন্ড কন্টেন্ট অফ দ্য ক্রাফটওয়ার্ক। মানে কি, মানে কমিউনিটি এস্থেটিক্স বা ওই গোষ্ঠীর একটা গোষ্ঠীর যে সৌন্দর্য চিন্তা বা নান্দনিকতা, এটাই হলো বলা হচ্ছে রিমেন, মানে আমরা জানি থাকা, দ্য ফ্যাক্টর, এটাই হলো মেন বিষয়, যেটা ডিটারমিন বা নির্ণয় করে দেয় দ্য ফর্ম এন্ড কন্টেন্ট অফ দ্য ক্রাফটওয়ার্ক। এই ক্রাফটওয়ার্ক বা হস্তশিল্পের ফর্ম, গঠনটা কেমন হবে, এটার বিষয়বস্তু কেমন হবে, এটাই নির্দেশ বা নির্ণয় করে দেয় কে, ওই কমিউনিটি এস্থেটিক্সটা বা ওই গোষ্ঠীর সৌন্দর্য চিন্তাটা। মানে এখানে একটু খেয়াল করো, দ্য এক্সকুইজিট টেরাকোটা ডলস ফ্রম দিনাজপুর ডেটিং ব্যাক টু আর্লি 1940s, দ্য এক্সকুইজিট হতে যেটা আমরা চমৎকার বা সুন্দর, খুবই সুন্দর অর্থে, খুবই চমৎকার অর্থে ইউজ করতে পারি ওয়ার্ডটা। টেরাকোটা আমরা জানি পোড়া মাটি, ডল মানে জানি পুতুল, তার অর্থ কি হবে, এক্সকুইজিট টেরাকোটা ডলস অর্থ হবে তাহলে কি, খুব চমৎকার পোড়ামাটির পুতুলগুলো ফ্রম দিনাজপুর, কোত্থেকে এগুলো, দিনাজপুর থেকে, ডেটিং ব্যাক টু আর্লি 1940s, বলা যায় কি 1940 দশকের প্রথম দিককার দিকে যদি আমরা ডেট ব্যাক বা মানে 1940 দশকের আগে, প্রথম দিককার যেই টেরাকোটা ডলগুলো, that form a part of Bangladesh National Museum's collection, যেগুলো বলেছে আমাদের বাংলাদেশের জাতীয় জাদুঘরের সংগ্রহশালার একটা অংশ। ওয়ার মোস্টলি বট আমরা জানি ভাইয়ের পাসপোর্টের ফর্ম, এগুলো বেশিরভাগই কেনা হয়েছিল, কোত্থেকে কেনা হয়েছিল, ফ্রম ভিলেজ ফেয়ার্স, বলেছে গ্রামীণ মেলা থেকে। কারা কিনেছে, বাই সাম প্যাট্রনের বাংলাটা বলেছি পৃষ্ঠপোষক, এগুলো কারা কিনেছিল, কিছু পৃষ্ঠপোষক কিনেছিল। বলেছে এই যে আর্লি যে এই যে টেরাকোটা ডলগুলো, এগুলো
কোথাকার একটা অংশ এখন। এটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় জাদুঘরের একটা অংশ। এগুলো কেনা হয়েছিল গ্রামীণ মেলা থেকে এবং কিনেছিল কিছু পৃষ্ঠপোষক। They are no doubt meant to be consumer items, but the dolls reflect commercial aesthetics in such a manner that the market has not been able to impose its own preferences on them. মানে কি? খেয়াল করো তো। এই যে ডলস গুলা, মানে এখানে দ্য ডলস, দ্য টেরাকোটা ডলস, নো ডাউট, সন্দেহ নাই, meant to be the consumer items, এগুলা হলো ভোক্তাদের পণ্য। আইটেম মানে আমরা আইটেমই বলতে পারি বা পণ্য বলতে পারি। ভোক্তাদের জন্য বানানো হয়েছে। বাট দ্য ডলস, এই ডলস গুলো রিফ্লেক্ট কমেডি অ্যাস্থেটিক্স, এগুলো কিসের প্রতিফলন ঘটায়? একটা গোষ্ঠীর সৌন্দর্য, চিন্তাকে বা নান্দনিকতাকে। একটা গোষ্ঠী কিভাবে সুন্দর চিন্তা করতে সেটা। ইন সাচ এ ম্যানার দ্যাট, এভাবে যে, in such a manner that, এভাবে যে, the market has not been able to impose its own preferences, আমরা impose তো জানি চাপিয়ে দেওয়া, আর preference তো জানি অধিকতর পছন্দ বা পছন্দও বলতে পারো তুমি, তাও হবে এখানে। সে মার্কেট কি পারে নাই, তার নিজস্ব যে পছন্দ, own preference, নিজস্ব পছন্দ যেটা, এটা কি করে দিতে পারে নাই? চাপিয়ে দিতে পারে নাই on them, তাদের উপর বা ওই ডলস গুলোর উপর। তার মানে কি? মানে এই পুরা ইয়েতে আমরা বুঝলাম কি যে ক্রাফট ওয়ার্ক বা হস্তশিল্প কখনোই মার্কেট যেভাবে চায় সেভাবে তৈরি হয় না। কিন্তু যেভাবে একটা গোষ্ঠী যারা বানায়, তারা যেভাবে সুন্দর চিন্তা করে, যেভাবে এটা ভাবে, সেভাবেই একটা ক্রাফট ওয়ার্ক তৈরি হয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে কি বলছে দেখো তো, ক্রাফট ওয়ার্ক thus is a dynamic object. তাই বলা যেতে পারে ক্রাফট ওয়ার্কটা হলো একটা ডাইনামিক বা একটা, আমরা ডাইনামিক তো জানি প্রাণবন্ত, অবজেক্ট তো জানি বিষয়, এখানে একটা অবজেক্ট, এখানে একটা বস্তু বলতে পারি চাইলে আমরা। ক্রাফট ওয়ার্কটা হলো একটা ডাইনামিক, একটা প্রাণবন্ত বস্তু, অলওয়েজ ইভলভিং, সবসময় এটা কি হচ্ছে? বিবর্তিত হচ্ছে। ইভলভ তো জানি আমরা বিবর্তিত হওয়া, তোমরা লিখে নিতে পারো এবং বিবর্তিত হওয়া, এটা লিখে দিই, বিবর্তিত হওয়া। সবসময় কি হচ্ছে? বিবর্তিত হচ্ছে। অলওয়েজ abreast of changing, abreast of একটা ফ্রেজ, abreast of এর আমরা বাংলাটা বলি পাশাপাশি, সাইড বাই সাইড হতে, সবসময় কিসের পাশাপাশি বা কিসের সাথে সাথে থাকে এখানে? of changing, পরিবর্তনের সাথে সাথে। কি পরিবর্তনটা কিসের পরিবর্তন? tastes and preferences, মানুষের যে রুচি, মানুষের যে পছন্দ, এগুলোর সাথে সাথেই কিন্তু এটা কি হচ্ছে? এটা সবসময় ইভলভ হচ্ছে বা বিবর্তিত হচ্ছে। এটা সবসময় কি হচ্ছে? বিবর্তিত হচ্ছে। সবসময় আ মানে মানুষের রুচি পছন্দের পরিবর্তনের সাথে সাথে এটাও বিবর্তিত হচ্ছে। It also represents a way of life and a cultural flavor. বলছে এটা রিপ্রেজেন্ট বা প্রতিনিধিত্ব করে বলতে পারি একটা জীবনধারা, a way of life and a cultural flavor, এবং এটা সাংস্কৃতিক যে ফ্লেভার, আমরা তো বাংলা বলি স্বাদ। সাংস্কৃতিক স্বাদকে যেন এটা প্রতিনিধিত্ব করে। Therefore, changes in lifestyle and material conditions are expected to have their impact on craftworks and their production. বলা যায় সেইজন্য চেঞ্জেস ইন লাইফস্টাইল, মানুষের জীবনধারার মধ্যে যদি পরিবর্তন ঘটে, ম্যাটেরিয়াল কন্ডিশনস, তার বস্তুগত অবস্থার যদি পরিবর্তন ঘটে, আর এক্সপেক্টেড টু হ্যাভ দেয়ার ইমপ্যাক্ট, বলা হচ্ছে কি আশা করা হচ্ছে কি হচ্ছে, এই যে এই কন্ডিশন গুলা, যে লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন, তার বস্তুগত অবস্থা মানে সে হয়তো টাকা পয়সার, আর যে কেউ একজন হয়তো টাকা পয়সা অনেক ভালো ইনকাম করছে, সেটা হতে পারে, অথবা সে ইনকামই করতে পারতেছে না। তাহলে এটা স্বাভাবিকভাবেই তার জীবনধারার মধ্যে একটা পরিবর্তন আনবে না? যে অনেক বেশি হয়তো উপার্জন করতে পারতেছে, তার জীবনধারা এক ধরনের হবে। যার অনেক বেশি উপার্জন নাই, সে, তার জীবনধারা এক ধরনের হবে। সো এগুলো কিন্তু ম্যাটেরিয়াল কন্ডিশন বলি। তার যে বস্তুগত অবস্থার যে পরিবর্তন, ফলে যেগুলা আশা করা হয় যে তাদের প্রভাবটা কোথায় পড়বে? ক্রাফট ওয়ার্কস বা হস্তশিল্পের উপর পড়ে, এবং হস্তশিল্পের প্রোডাকশন বা তাদের উৎপাদনের উপরও পড়ে। বাট
Certain forms, shapes, styles and aesthetic preferences change little over time. কিন্তু কিছু কিছু ফর্ম বা গঠন বা শেপ মানে আকৃতি জানি আমরা স্টাইল মানে ধারা বলে যে স্ট্যাটিক্স প্রেফারেন্সেস বা সৌন্দর্য পছন্দ যেগুলো, হ্যাঁ? নান্দনিক পছন্দগুলো চেঞ্জ লিটল ওভার টাইম। সময়ের সাথে সাথে বলে যে খুব কমই পরিবর্তন হয়। সাজেস্টিং দ্যাট এটার কি সাজেস্ট করে, কি বুঝায় আসলে এটা এখানে? বোঝায় যে craft work can function as a stable signifier of community values and desires over time. Craft work কাজ করতে পারে, কাজ করতে পারে স্টেবল সিগনিফাই। স্টেবল অর্থ জানি আমরা স্ট্যাটিক। স্টেবল অর্থ জানি স্থির। তোমরা বাংলায় লিখে রাখতে পারো। স্থির একটা তাৎপর্য বহনকারী হিসেবে কাজ করতে পারে, হ্যাঁ? কিসের? কমিউনিটি ভ্যালুস এসব গোষ্ঠীর মূল্যবোধের এবং তাদের ডিজায়ার বা তাদের আকাঙ্ক্ষার ওভার টাইম সময়ের সাথে সাথে। তাহলে কিছু কিছু ফর্ম, শেপ যেহেতু পরিবর্তন খুব কমই হয় সময়ের সাথে সাথে, ক্রাফট ওয়ার্ক কিন্তু একটা স্টেবল সিগনিফায়ার হিসেবে কাজ করে। মানে একটা স্থির তাৎপর্য বহনকারী হিসেবে কাজ করে মানুষের মূল্যবোধের এবং আকাঙ্ক্ষার। Mechanical and mass production take away this feeling of assurance and stability and the sense of continuity that the handmade craft work evokes. এরপর আবার লেখক বলতেছে খেয়াল করো, মেকানিক্যাল এন্ড মাস প্রোডাকশন। মেকানিক্যাল তো জানি আমরা যান্ত্রিক, মাস প্রোডাকশন মানে গণ উৎপাদন, মানে প্রচুর পরিমাণ উৎপাদন হচ্ছে আসলে। টেক অ্যাওয়ে দিস ফিলিং অফ অ্যাসুরেন্স। অ্যাসুরেন্স অর্থ জানি নিশ্চয়তা। স্টেবিলিটি তো জানি আমরা অলরেডি পড়েছি, স্টেবল থেকে স্টেবিলিটি তার মানে স্থিরতা। সো বলা হচ্ছে যান্ত্রিক এবং বলা হচ্ছে গণ উৎপাদন এই যে নিশ্চয়তা এবং স্থিরতার যে অনুভূতি সেটা নিয়ে যাচ্ছে। and the sense of continuity এবং এটা যে চলতেই থাকবে এই অনুভূতিটা, এই সেন্সটা, এই সংবেদনশীলতা বা হয় না, এই সেন্সটা বলি that the handmade craftwork evokes, যেটা হাতে বানানো বা শিল্প, হস্তশিল্প evoke করতে জানি আমরা, evoke অর্থ awaken মানে জাগানো, awaken অর্থ আমরা জানি উদ্রেক করা বলতে পারি বাংলায়। তোমরা লিখে রাখতে পারো। আমি এই অংশটা একটু তোমাদের জন্য লিখে দিই। evoke বাংলা লিখবো উদ্রেক ঘটানো। বলা হচ্ছে কি তাহলে যান্ত্রিক এবং গণ উৎপাদন এই নিশ্চয়তার অনুভূতিটা নিয়ে যাচ্ছে এবং স্থিরতার অনুভূতিটা নিয়ে যাচ্ছে এবং কারণ এটা যে চলতেই থাকবে ক্রাফট ওয়ার্ক এই সেন্সটাও নিয়ে যাচ্ছে। এই সেন্সটা এটা মানে এই ফিলিংটা কিসের ফিলিং সেটা হলো হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্ক। মানে হাতে বানানো যে হস্তশিল্প যে জিনিসটা উদ্রেক ঘটায় আমাদের মধ্যে জাগায় অ্যাওয়াকেন যেটা বলেছি সেটা কিন্তু মেকানিক্যাল আর মাস প্রোডাকশন নিয়ে যাচ্ছে। এই অনুভূতিটা নিয়ে যাচ্ছে, এটা থাকতেছে না। হ্যান্ডমেড এর ব্যাপারটা। তারপর কি বলছে দেখো দেখি তো, in the clash between expectations of pure handmade craft works and the market need of mechanically produced craft works, বলা হচ্ছে in the clash, clash অর্থ জানি আমরা কনফ্লিক্ট, কনফ্লিক্ট অর্থ জানি সংঘর্ষ, হ্যাঁ? অথবা আমরা দ্বন্দ্ব বলতে পারি। সো এক্সপেকটেশনটা কি? এক্সপেকটেশন মানে আমরা জানি আশা, পিওর অর্থ জানি খাঁটি, হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্কস হাতে বানানো ক্রাফট ওয়ার্কস এন্ড মার্কেটের যে প্রয়োজন, মার্কেটের প্রয়োজন হলো কি মেকানিক্যালি প্রডিউসড ক্রাফট ওয়ার্ক। মার্কেটে যে চাহিদা, চাহিদাটা হলো মানে আমরা বলি যা যা যান্ত্রিকভাবে উৎপাদিত এই যে হস্তশিল্প, এই দুটার মধ্যে যে একটা ক্ল্যাশ হচ্ছে। একটা হলো খাঁটি হাতে তৈরি ক্রাফট ওয়ার্ক বা হস্তশিল্প। আরেকটা হলো মার্কেটের চাহিদা যান্ত্রিক ভাবে তৈরিকৃত হস্তশিল্প। এই দুটার মধ্যে ক্ল্যাশে বা দ্বন্দ্বে 2 contesting views emerge. Contesting মানে আমরা জানি বিবদমান। কনটেস্ট থেকে কনটেস্ট অর্থ তোমরা অনেকেই জানো প্রতিযোগিতা। সো কনটেস্টিং ভিউজ ২ ধরনের বিবদমান। ভিউ মানে আমরা জানি ভিউ মানে আমরা বলতে পারি বাংলায় ওপিনিয়ন। এখানে ২ ধরনের অভিমত আসলে ইমার্জ হতে জানি আসা বা আবির্ভাব হওয়া, আসে। সেটা কি? অন দ্য ওয়ান হ্যান্ড একদিকে ট্র্যাডিশনালিস্ট কন্টেন্ট দ্যাট যারা ট্র্যাডিশনালিস্ট যারা ঐতিহ্যের পক্ষে গান গায় বা ঐতিহ্যের পক্ষের কথা বলে বা হস্তশিল্প হাতে বানানোর পক্ষে যারা কথা বলে। কন্টেন্ট মানে এখানে যুক্তি তর্ক স্থাপন করা, হ্যাঁ? বা তারা তর্ক করা, আর্গিউ অর্থে ইউজ করা হয়েছে এখানে আসলে।
The society needs to preserve the authenticity and naturalness of craftworks. Society দরকার কি দরকার? প্রিজার্ভ করা, সংরক্ষণ করা। কি সংরক্ষণ করা? The authenticity. Authenticity তো জানি আমরা। Authenticity খেয়াল করো ভালো করে। এটা হলো genuineness, এটা পড়েছিলাম আমরা একটু আগে প্রথম দিকে। সো যে এটা মৌলিকত্ব and naturalness অথবা এটা এই যে এটার যে স্বাভাবিকতা বা যেটাকে বলতে হবে প্রাকৃতিক ব্যাপার যেটা ক্রাফটওয়ার্কস এর and the association with domesticity. Domesticity মানে related to home, হাউস বলতে পারি, এবং তাদের যে ঘরের সাথে যে সম্পর্ক ক্রাফটওয়ার্কের and the environment পরিবেশের সাথে, এটা কি করতে হবে? রক্ষা বা সংরক্ষণ করতে হবে। তার ট্রেডিশনাল যারা তারা বলতেছি দেখো তো ক্রাফটওয়ার্কের যে আসলত্ব আছে, হ্যাঁ, যেটা যেটা ন্যাচারাল একটা ব্যাপার আছে ক্রাফটওয়ার্কের, এবং ঘরের সাথে যেটা সম্পর্ক এবং পরিবেশের সাথে যেটা সম্পর্ক, সেটা কি করতে হবে? রক্ষা বা সংরক্ষণ করতে হবে। এটা হলো ট্র্যাডিশনালিস্ট বা ঐতিহ্যবাহী যারা ঐতিহ্যের পক্ষে যারা কথা বলে তারা এটা বলতেছে। অন দি আদার, অপরদিকে প্রমোটার্স অফ মেশিন প্রোডাকশন, যারা মেশিন প্রোডাকশনের প্রমোট করে বা একটা বিকাশ ঘটাতে চায়, তারা argue that তারা তর্ক করে যে মেশিন has helped restore the appeal of the crafts due to their cheaper production cost. মেশিন বা যন্ত্র এই যে ফিরিয়ে আনতে সহায়তা করেছে, রেস্টোর অর্থ যেটা আমরা ফিরিয়ে আনা, রিট্রিভ, দ্য আপিল অফ দ্য ক্রাফটস মানে হস্তশিল্পের যে আবেদন এটা ফিরিয়ে আনতে সাহায্য করেছে। কেন সাহায্য করেছে? ডিউ টু দেয়ার চিপার প্রোডাকশন কস্ট, কিসের কারণে? তাদের আরো সস্তা উৎপাদন খরচের কারণে। তার মানে যারা প্রমোটার, যারা মেশিন প্রোডাকশনকে প্রমোট করে, তারা বলতেছে, তারা তর্ক করে বলতেছে মেশিন যে হস্তশিল্পের যে আবেদনটা এটা ফিরিয়ে আনতে সাহায্য করেছে তাদের সস্তা উৎপাদন খরচ এর কারণে, হ্যাঁ, সাশ্রয় বলতে পারো তুমি যাদের চিপার এ ওয়ার্ডটা। There are no easy solutions to the problems that craftwork face in our time. আর বলা হচ্ছে কি এটা কোনো সহজ কোনো সমাধান নাই। কিসের সমাধান নাই? The craftworks face in our time মানে আমাদের সময়টাতে এই যে হস্তশিল্প যেই সমস্যার সম্মুখীন হচ্ছে, ফেস মানে সম্মুখীন হওয়া বলেছি আমাদের সময়ে, সেটার কোনো সহজ সমাধান নাই। Crafts that are disappearing can and should be revived. বলা হচ্ছে কি যেগুলা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে ক্রাফটস বা হস্তশিল্প, এখন বর্তমানে অনেক হস্তশিল্প আসলে হারিয়ে গিয়েছে। যেগুলো হারিয়ে যাচ্ছে এগুলো অবশ্যই বলা হচ্ছে শুড বি, হ্যাঁ, ক্যান এন্ড শুড বি, এটা কি করা যায়? রিভাইভ করা যায়। রিভাইভ মানে ফিরিয়ে আনা, হ্যাঁ, যেটাকে রিট্রিভ করা যেতে পারে, সেটা ওটা ফিরিয়ে আনা যেতে পারে, ওটা ফিরিয়ে আনা উচিত। ইভেন হয় দ্য মেশিন হ্যাজ মেড দ্য প্রসপেক্ট ডিফিকাল্ট, তেমন কি যেখানে মেশিন বা যন্ত্র এই প্রসপেক্ট বা সম্ভাবনাটা করে দিয়েছে, কঠিন করে দিয়েছে। And crafts that are still practiced can be safeguarded and made to consolidate their positions further. Consolidate ওয়ার্ডটা লিখতে পারি আমরা চাইলে, consolidate মানে আসলে মেক স্ট্রঙ্গার, আর সুসংহত করা বলবো আমরা বাংলায়, সুসংহত, সরি সুসংহত হচ্ছে না কেন? শক্তিশালী হওয়া তেজ করা আসলে না, সুসংহত করা। যেই ক্রাফটওয়ার্ক এখনো প্র্যাকটিস করা হয় তাদের অবস্থানটা আরো কি করতে হবে? শক্তিশালী আর সুসংহত করতে হবে। This can be done by providing grants. এটা কিভাবে করা যেতে পারে? গ্রান্ট বা মঞ্জুরি প্রোভাইড করে, এটা সরকার দেয় গ্রান্ট গুলো আমরা জানি, লোন অথবা লোনের মাধ্যমে, এক্সটার্নাল সহায়তার মাধ্যমে, আদার সাপোর্ট টু দ্য পরিষেবা, অন্যান্য পরিষদদের অন্যান্য সাপোর্ট করে বা অন্যান্য সহায়তা করে, এন্ড হেল্পিং দেম ফাইন্ড এ কমফোর্টেবল কাস্টমার বেস, এবং তাদেরকে সহায়তা করে কি করতে? একটা কমফোর্টেবল স্বস্তিদায়ক কাস্টমার বেস বা কাস্টমার ভিত্তি পেতে। বাট মোর ইম্পর্টেন্টলি, আরো বেশি যেটা গুরুত্বপূর্ণ, ক্রাফটওয়ার্ক ক্যান বি ব্র্যান্ডেড। ক্রাফটওয়ার্ককে কি করা যেতে পারে? ব্র্যান্ড করা যেতে পারে। ব্র্যান্ডকে আমি ব্র্যান্ড বলতে পারি, চাইলে মারা বলতে পারি, বাট ওয়ার্ডটা বেটার দেখায় না। ব্র্যান্ড করা যেতে পারে। ক্রাফটওয়ার্ক এন্ড সাকসেসফুলি মার্কেটেড থ্রু আউট দ্য কান্ট্রি এন্ড বিয়ন্ড, এবং সফলতার সাথে এটা মার্কেট করা যেতে পারে বা বাজারজাত করা যেতে পারে
সারা দেশেই and beyond এবং দেশের বাইরে। As there are always buyers and users of handmade products. হচ্ছে যেহেতু মানে যেহেতু there are always buyers and users of handmade products. বলা সবসময় কি রয়েছে? ক্রেতা রয়েছে এবং ব্যবহারকারী রয়েছে কিসের? হাতে তৈরি পণ্যের। Who feel a strong attraction towards such cultural products. যারা খুব শক্তিশালী একটা আকর্ষণ বোধ করে এই ধরনের সাংস্কৃতিক পণ্যের প্রতি। এটুকু পড়ে দিলাম। বিশাল একটা প্যাসেজ আসলে। তা আমরা চেষ্টা করেছি। তোমরা যে কাজটা করবা তোমরা কোয়েশ্চন আনসারিং গুলো করবা সবাই। দ্যাটস ইট। এই তো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা সবাই লিখেও রেখেছো আশা করি ওয়ার্ড গুলো যেগুলো বলেছি সবগুলো আমি আজকে এভাবে লিখে দিইনি, এবার মুখে বলেছি। আর তোমাদের যেহেতু এটা রেকর্ড আবার দেখার সুযোগ আছে তোমরা দেখে নিবা, ঠিক আছে? দেখে ওয়ার্ড গুলো যেটা যে জায়গায় বলছে সেটা লিখে নিবা এবং চেষ্টা করবো বুঝে নিয়ে নিজেও। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।